আসসালামাইকুম, কেমন আছেন গ্যাস? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর গ্যাস একটা ব্লগ নিয়ে আসবো ইউটিউবে। প্রায় ওয়ান 1 বছর হয়ে গেছে প্রায় কোনো ব্লগ ইউটিউবে আপলোড করি না। অনেক ব্যস্ততার মাঝে অনেক কিছু মিলিয়ে জিলিয়ে কোনো ব্লগ আপলোড করাই হয় না। বিকজ এখন বাজছে অলমোস্ট 1:55। আর আমরা আসছি, দেখেন গ্যাস, মানুষের ভাষায় আমরা পাগল। কারণ একটা যে দুপুরের টাইম, এখন এই সময় আসছি আমরা ব্লগ বানাইতে। আমরা পাগল ছাড়া আর কি বলেন। এখন গ্যাস আমরা আসছি আমাদের ঘুষের থানায় একটা ঘির আছে, যেটা শাহাদাত মিয়া ঘির নামে পরিচিত। এটা বড় একটা দিঘি, দেখাও। এটা হচ্ছে বিশাল দিঘি, বিশাল আকারের দিঘি, বিশাল। এখন এই দিঘিতে আসছি আমরা ঘুরতে, কিছুক্ষণ থাকবো, টাইম পাস করবো। আর ভিডিওর মাধ্যমে যা যা হবে তাতে দেখতে পাবেন, মজা হবে, ফান হবে। ভিডিওটা এনজয় করেন, লেটস গো। তো গাইস, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন। এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা দিঘি, বিশাল আকৃতির দিঘি। এই দিঘিটার মানে বিশাল আকৃতিটা, মানে এখানে পানি ছিল, মাছ ছাড়তো আগে। এখন এখন এই জায়গাটা এখন আর মানুষ আসা যাওয়াও করে না। এখন এই জায়গাটায় মানুষ আসা যাওয়া করে না, খুব কম যাওয়া আসা করে। এই জন্য এই দিঘিটা আগে অনেক পর্যটকের মতো এই জায়গায় ঘুরতে আসতো, মানুষ বিনোদন করতো, ছবি তুলতো, অনেক ফুটেজ বানাতো, রিলস বানাতো। কিন্তু এখন এই জায়গায় আর মানুষ যাওয়া আসা করে না। দেখেন এই জায়গায় মানে ঘোরার মানুষ করে গেছে। দেখেন এটা অনেকটা জঙ্গলের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল একর জমি। এখন এই বিশাল একর জমিটার আসলে মালিকটা কি? আসেন একটু আগের তাতে ফিরে যাই। এই বিশাল একর জমির মালিক হচ্ছে মোহাম্মদ শামসুর রহমান, যা এই দিকের মানুষ শাহাদাত মিয়া নামে পরিচিত। তার আপনার ধানমন্ডি, হাজারীবাগ কিংবা গুলশান, বনানী, তার অনেক সম্পত্তি আছে। এবং আপনারা যদি বলি, একটু সহজ করে বলি, হাজারীবাগ, ঢাকা হাজারীবাগ যেই মানে গরুর মাঠটা আছে, ওই জায়গায় একটা চামড়ার বিশাল একটা ফ্যাক্টরি আছে, ওইটা শামসুর রহমানের নামে পরিচিত। এবং আমাদের গোসাটে শামসুর রহমান কলেজ আছে, ওইটাও তার নামে। আর এইটাই তার দিঘি, এটার নামে শাহাদাত মিয়া দিঘি নামে পরিচিত। বিশাল একর, দেখেন একটু। যা দেখলেন তখন ভিডিওটা দেখলেন, এখন আমরা তো পাগল। শোনো, পাগলের কোনো তো সীমা থাকে না, এটা জানেন। এখন আমরা হালকা পাতলা খাওয়ার জন্য, দুপুরে মানুষ খায় ভাত, তাইলে মাংস মানে হালকা বলতে, বা দুপুরে খাবার জিনিস লাঞ্চ করার জন্য। কারণ আমাদের লাঞ্চ করার মতো আমরা হিউজ পরিমাণ টাকাও নিয়ে আসি নাই, আর আমাদের মতো ছাত্রের কাছে হিউজ পরিমাণ টাকাও থাকে না। এই জন্য আমরা হালকা পাতলা কিছু খাবার আগে থেকে কিনে রাখছিলাম। যেমন দেখতে পাচ্ছেন, আপনাদের দেখে এটা হলো ছোট কালের খাবার, মানে চানাচুর, বিস্কিট আছে, তাও আবার পানি নাই। দুটো 4টা বিস্কিট আর একটা চানাচুর, এটাই খাবার আছে। আমরা আছি দুজন, আমার পিছিয়ে একজন আছে ক্যামেরার পিছিয়ে। আর এই প্রকৃতির মাঝে যে আমরা মানে এগুলো এনজয় করছি, মানে এটা মনে হয় আমার জীবনের সেরা একটা জিনিস হয়ে মানে আজীবন থাকবে। কারণ আমি আমার লাইফে এখনো মানে তেমন কোনো বড় কোনো ট্যুর দেওয়া হয় নাই। আর এইটা একটা মানে এক কথা, এই ভিডিওটার মতন আমার জীবনে, আমার লাইফে এমন দুনিয়া আমি আরেকটা অন্যটা উপভোগ করি। আর ন্যাচারাল ভিউটাই আমাদের জীবনের সব। আমাদের প্রকৃতির মাঝে কিছু দুঃখ শেয়ার করবেন, আপনি একটু মন খারাপ থাকবেন, দেখবেন মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। এটা আমার বলে দেখে। Watching
somehow. One step. Wow. লাইভ তোমার অনুভূতি কি? আমার সাথে আয়শা, তোমার মানে এমন ন্যাচারাল প্রকৃতি দেখে তোমার কিভাবে কেমন লাগতেছে, তুমি কি মনে করো? আসলে ন্যাচারাল প্রকৃতি এমন একটা জিনিস যেটা আসলে না আসলে বোঝাই যায় না। এখন আমরা থাকি বাসায়, আমরা না আসলে কিন্তু কোনো কিছু টেরও পাবো না। আর তাই প্রত্যেকটা মানুষের উচিত যে সবসময় বাসায় না কাটিয়ে কিছু সময় এই প্রকৃতিকে উপভোগ করা, মাঝে মাঝে এসে ঘোরা। তো সবাই চাওক বা যারা যারা আমাদের ভিডিও দেখবে তারা অবশ্যই এরকম প্রকৃতি উপভোগ করবে ইনশাল্লাহ, এবং আমরা সামনে আরো প্রকৃতি উপভোগ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর ভিডিওটা আপনারা আশা করি অনেক উপভোগ করছেন। ন্যাচারাল ভিউ, এটা ভিডিও উপভোগ করা থেকে আপনারা যদি আসেন তাইলে এটা বেশি উপভোগ করতে পারেন, কারণ ন্যাচারাল ভিউ তো মানে মানুষের শেষ পর্যন্ত মানে নিয়মটা কি যে মানুষ শেষ পর্যন্ত মানুষের শান্তিটা হচ্ছে বেশি। মানুষের আমাদের টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি তো সবাই আছে, আসলে মনের শান্তি কি আছে? আপনার যদি মনের শান্তি মনের তৃপ্তি একটু দুঃখ একটু নিয়ে মানে প্রকৃতির মাঝে শেয়ার করতে চান, তাহলে এই জায়গাটা আমি বলবো একেবারে বেস্ট। বিকজ এই জায়গাটা বেস্টের জন্য, কারণ ন্যাচারাল ভিউ সব মিলে ঝিলে মনে করেন পশু পাখি বাতাস অনেক কিছুই আছে। আর তার চেয়ে বড় কথা, এই জায়গাটা যদি আসতে চান, আমার ডিসক্রিপশনে বক্সে আমি লোকেশনটা মেনশন করে দিই। মানে এটা লোকেশন হচ্ছে আপনার গোসারা থানা থেকে নদী পার হয়ে 10 টাকা দিয়ে আসতে হবে। 10 টাকা দিয়ে এসে তারপর গাড়িতে উঠে আবার 10 টাকা দিয়ে শাহাদাত নিয়ে ঘের বলতে হবে, বা শামসুর রহমানের ঘিরে যাব বা দিঘিতে যাব, এটা বললে তারা এই জায়গায় পৌঁছে নিয়ে আসবে। মাত্র 30 টাকায় আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে। আর দেখেন আমি 100 টাকা নিয়ে আসছি, মনে হয় সব খাবার ঠাবার কিনে, আর কিছু টাকা বাকি আছে। এই যে এই কটা টাকাই আছে এখন আপাতত, 40 টাকার মতো আছে এই। আর এখনো টাকা এখনো অনেক আছে, এই টাকা দিয়ে বাসায় যায়ও আবার টাকা রয়ে যাবে। এই আর কি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড